ইলিশ মাছের মাথা আর চাল কুমড়োর এই দুর্দান্ত রেসিপিটি খেয়েছেন কখনো? না খেয়ে থাকলে আজই ট্রাই করুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি খুবই সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, কোনো রকম ঝামেলা ছাড়াই যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবে। মজার এই রেসিপিটি তৈরি করার জন্য আমাদের লাগছে চাল কুমড়ো আর লাগছে ইলিশ মাছের মাথা। দেখেন আমি দুটো ইলিশ মাছের মাথা নিয়েছি আর একটা চাল কুমড়ো নিয়েছি। আমরা এই কুমড়োটাকে চাল কুমড়ো বলি, অনেকে এটাকে জালি কুমড়ো বলে। এবার কুমড়োটাকে আমি কেটে নিব। প্রথমে ছুরি দিয়ে মুখটা কেটে নিয়েছি, এবার কুমড়োটাকে ছিলে নিব। এমন সহজ ঘরোয়া রান্না পেতে চাইলে এজি কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আমি যখনই রেসিপি ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনাদের সুন্দর একটি গঠনমূলক কমেন্ট আমাকে ভিডিও তৈরি করতে খুবই উৎসাহিত করে। তাই খুব সুন্দর একটি কমেন্ট করে লাইক করে দিবেন। আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো কথা বলতে বলতে আমার কুমড়োটা ছিলা হয়ে গেছে। এবার কুমড়োটাকে আমি কেটে নিব। ছুরির সাহায্যে আমি কুমড়োটাকে কেটে নিচ্ছি। আপনারা বটি দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। তো এভাবে আমি ৪ টুকরো করে কুমড়োটাকে কেটে নিয়েছি। এবার কুমড়োর যে বুকের বিচিগুলো আছে সেগুলো এভাবে আমি ছুরি দিয়ে কেটে ফেলে দিব। এই বিচিগুলো কিন্তু খাওয়া যায় না। এভাবে করে ফেলে দিবেন। তো আমি সবগুলোর ওই বুকের বিচিগুলো ফেলে দিয়েছি। এবার আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় টুকরো করে কেটে নিতে পারেন। এভাবে আমি কেটে নিচ্ছি। এভাবে তেচড়া করে কাটলে একটু বড় হয়, তাই এভাবে কাটবো না। এভাবে সম্পূর্ণ কুমড়োটাই আমি কেটে নিয়েছি। এবার একটা সার্ভিং বোলে নিয়ে নিচ্ছি। সবটুকু কুমড়ো আমি তুলে নিয়েছি। এবার এই কুমড়োটুকু আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। কুমড়োটুকু ধোয়া হয়ে গেছে। এবার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। আর এখানে আমি কিছুটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি আর দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি। তেলের সঙ্গে আমি পেঁয়াজটুকু দিয়ে দিচ্ছি, মরিচটুকু পরে দিব। এবার পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ১ চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকেও কিছুক্ষণ পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ১ চামচ লবণ, ১ চামচ হলুদের গুঁড়ো আর ১ চামচ দিচ্ছি মরিচের গুঁড়ো। এই রেসিপিতে কিন্তু বেশি কোনো মসলার প্রয়োজন নেই। বেশি মসলা দিলে খেতেও ভালো লাগবে না। এভাবে অল্প মসলায় রান্না করলে কিন্তু খেতে দারুণ মজার হয়। মসলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মসলাটা যাতে পুড়ে না যায় সামান্য একটু পানিও দিয়ে দিয়েছি। এবার আবার মসলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। এ পর্যায়ে আমি ইলিশ মাছের মাথা দুটো দিয়ে দিচ্ছি। তাহলে মসলার সঙ্গে মাথাগুলো খুব ভালোভাবে কষবে। এভাবে উল্টে পাল্টিয়ে আমি মসলার সঙ্গে মাছের মাথাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। মসলা আর মাছের মাথাগুলো খুব ভালোভাবে কষে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ধুয়ে রাখা চাল কুমড়োগুলো এর মধ্যে দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু মাছের মাথাগুলো ভেঙে দিয়েও রান্না করতে পারেন। তবে আমি ভেঙে দিয়ে রান্না করব না। আমি মাছের মাথা দুটো আস্ত রাখবো। কারণ আমার বাচ্চারা ইলিশ মাছের মাথার কাঁটা বেছে খেতে পারে না।
আর যদি ভেঙে দেই তাহলে দেখা গেছে তরকারি আর খাবে না। তাই আমি আস্তা রেখেছি। এবার কুমড়োগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কুমড়োগুলো মসলার সঙ্গে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এই চাল কুমড়োগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই বেশি পানি দিব না। পরিমাণ মতো পানি দিয়ে দিব। এবার খুব ভালোভাবে পানির সঙ্গে মসলা, সবজি সব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। মাঝে, মাঝে এভাবে ঢাকনা তুলে একটু নেড়ে দিব। মাছের মাথা দুটো একটু এভাবে উল্টিয়ে দিচ্ছি। সবজিগুলো কিন্তু এ পর্যায়ে একদম সিদ্ধ হয়ে গেছে। তো আমি কিছুটা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে আমার কাছে যেকোনো সবজি রান্না করলে ধনিয়া পাতা দিলে আমার কাছে খেতে ভালো লাগে। তাই আমি ধনিয়া পাতাটা সব সবজির সঙ্গেই ব্যবহার করি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো আমাদের রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমাদের রান্না একদম কমপ্লিট। এবার আমি একটা সার্ভিং বলে ঢেলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। একদম সহজ রান্না আর খেতে কিন্তু দারুণ মজার হয়েছে। গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগবে। আমি উপর দিয়ে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি সুন্দর দেখানোর জন্য। এটা অপশনাল। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।